এই ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা রাসূল। আমি শুনেছি, আমি আপনাকে পরীক্ষা করতে চাই। আপনি সত্যি নবী নাকি? আপনাকে আমি পরীক্ষা করতে চাই। আপনাকে আমি তিনটা প্রশ্ন করব। আপনাকে মুখে আমি তিনটা প্রশ্ন করব। আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন, তাহলে আমি যেই তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর আপনার প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া লাগবে। আপনি যদি প্র্যাকটিক্যালি দেখায় দিতে পারেন, তাহলে আমি বুঝে যাব যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ওই সত্যি রাসূল হচ্ছেন আপনি নবী। নবীজি ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, কি প্রশ্ন তুমি করবা বলো। এইবার ইহুদি এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যেই পাখিটা আমি ছুঁড়ে মেরেছি, এই পাখিটা আমি নিজের হাত দিয়ে শিকার করেছি, এই পাখিটা আমি নিজের হাত দিয়ে মেরে ফেলেছি। আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন, তাহলে এই পাখিটাকে আপনি মৃত থেকে জীবিত করে দিবেন। মৃত থেকে জীবিত যদি হয়ে যায়, তাহলে আমি এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, এই পাখিটা জীবিত হইয়া আপনি যদি সত্য রাসূল হয়ে থাকে, তাহলে এই পাখির জবান দিয়ে চেকন চেকন ঠোঁট দিয়ে কথা বলাইতে হবে। এই পাখিটা জীবিত হইয়া গেলে এক নাম্বার প্রশ্ন পেয়ে যাব। আর যদি এই পাখিটার চেকন চেকন ঠোঁট দিয়ে যদি কথা বলাইতে পারেন, তাহলে দুই নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার প্রশ্ন হইল, আপনি যদি এই পাখিটার জবান দিয়ে আপনি যে বিশ্ব নবী, আপনি যে শেষ জামানার পয়গম্বর, আপনার যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো রাসূল, আপনার এই রাসূল, আপনি নবীর পরিচয়টা যদি এই পাখির জবান থেকে শোনাইতে পারেন, তাহলে আমি বিশ্বাস করে নিব। আমার তিন নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব, আর বিশ্বাস করে নিব আপনি সত্যি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো রাসূল। আপনি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি প্র্যাকটিক্যালি দেখায়া দেন। এইবার নবীজি ওই ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, তুমি আমার সামনে বসে যাও, তোমার এই তিনটা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিক্যালি তোমাকে দেখায়া দিব। ওই ইহুদি ওইখানে বসে পড়লেন। এইবার নবীজি আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, আপনিই তো সব কিছুর মালিক, আপনিই তো আমি নবীজির মালিক, আপনিই তো আমার বন্ধু, আপনি তো আমারও মালিক, আপনি তো এই পাখিরও মালিক। আমি এই ইহুদিকে মুসলমান বানানোর জন্য আমি স্বীকার করে নিয়েছি। তিনটা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিক্যালি দেখায় দিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি স্বীকার করে নিয়েছি, যা করার আপনি আল্লাহ কুদরতি ভাবে করে দিয়ে। সাহায্য চাইছে কার কাছে? আর উসরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছে। আমরাও তো ওই আল্লাহর কাছেই সাহায্য চাই। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সাহায্য চাইতে হবে কার কাছে? নাকি দুনিয়ার কোন নেতার কাছে? সাহায্য সব সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আরে বন্ধু, নবীজি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, যা কিছু করার আপনি আল্লাহ কুদরতি ভাবে কইরা দিয়েন। আমি এইখানে তার তিনটা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দেখায় দিতে চাই। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দেন। এইবার নবীজি যখন ওই পাখিটার দিকে তাকাইছে, আরে বন্ধু, এই জামানার ভিতরে নবীজির আগে একজন রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, একজন পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, হযরতে ঈসা রূহুল্লাহ। তার ভিতরে আল্লাহ এমন একটা মুআজিজা দিয়েছিলেন, 100 বছর আগে কবরস্থ করা ব্যক্তি ওই 100 বছর আগের পুরাতন কবরের সামনে গিয়া ঈসা রূহুল্লাহ যদি বলতো, কুম বিইজনিল্লাহ,
ঈসা রূহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইতো ওই 100 বছর আগে যাকে দাফন করা হয়েছে ওই ব্যক্তি দাঁড়ায়া ঈসা রূহুল্লাহকে সালাম দিতে দেরি করে না। ঈসা রূহুল্লাহর ভিতরে আল্লাহ এই মুআজিজা দিয়েছিলেন, আর আমাদের নবীজির ভিতরে আল্লাহ কেমন মুআজিজা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাযিল করেছেন নবীজির সম্মান বাড়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনার ভিতরে কেমন মুআজিজা দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরামদেরকে যত মুআজিজা আমি দিয়েছিলাম, এই সকল মুআজিজা আপনি নবীর ভিতরেই দিয়ে দিয়েছি। আমার নবীজির চরিত্র কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেন। ও হাবিব আপনি জেনে নেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার নবীজির চরিত্র নিয়ে তোমরা কথা বলবা না। আমার নবীজির চরিত্র তো এমন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরামকে যত আমি চরিত্র দিয়েছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে আসবে এবং যাবে সবার ভিতরে যত চরিত্র আমি আল্লাহ দিয়েছি, এই সকল নবীদের চরিত্র সকল মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার হাবিবের চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন তাহলে আমার নবীজির চরিত্রের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্র মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার বন্ধুর চরিত্র এমন মহান, তার চরিত্রের উপরে আর কারো চরিত্র আল্লাহ দেয় নাই। কথা বলুন ঠিক কি না? তাহলে নবীজির ভিতরে এই পাখির এই ইহুদির 3টা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দেখানোর মুআজিজা আছে কি নাই? আছে তো? বিশ্বাস হয়তো 3 জনে কয় হ্যাঁ, আর সবাই কয় বিশ্বাস কম। নবীজির ভিতরে এই মুআজিজা আল্লাহ দিয়েছিলেন তো। দেখেন কি ঘটে। আমার ভাই জান, আমার বন্ধুগণ, নবীজি হযরতে ঈসা রূহুল্লাহ দাঁড়ায়া বলতে হইতো কুম বিইজনিল্লাহ, তারপরে ওই মৃত ব্যক্তি দাঁড়ায়া সালাম দিতেন। আর আমার নবীজির বলতে হয় নাই কুম বিইজনিল্লাহ, শুধু ওই পাখিটার দিকে নবীজির নজর দিয়ে তাকাইছে। নবীজির ভিতরে এমন মুআজিজা দিয়েছিলেন আল্লাহ, ওই পাখিটার দিকে তাকাইতে দেরি হইছে। নবীজির ইজ্জতে ওই মরা পাখি জীবিত হইতে দেরি হয় না। এইবার ইহুদের 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছে। পাখি মৃত থেকে জীবিত হয়ে গেছে। 1 নাম্বার প্রশ্নের উত্তর ওই ইহুদি পেয়ে গেছে। 2য় নাম্বার প্রশ্ন হইল এই মৃত পাখি জীবিত হওয়ার পরে তার জবান দিয়ে কথা বলাইতে হবে। এইবার ওই পাখিটা যখন জীবিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ওই পাখিকে ডাক দিয়ে বলতেছে, ও পাখি তুমি এই দুনিয়ার ভিতরে এসেছ, তোমার রবকে তোমার জবান দিয়ে শোনায়া দাও। ওই পাখিটার জবান আল্লাহ খোলা দিয়েছে। ওই মৃত পাখি জীবিত হওয়ার পরে ওই পাখিটার জবান দিয়ে বলতেছে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এই দুনিয়ার যিনি মালিক, আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহই হচ্ছে আমি পাখির মালিক। وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت رحمة. وقال رسول الله صلى الله عليه وسلم
লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন দাআহা লিউম্মাতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামাহ। وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم صالح الأخلاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم پوری اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কেউবা তোমায় পাগল বলে কেউবা বলে জাদুকর আল্লাহ বলেন ওগো নবী আপনি আমার পয়গম্বর বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াবি সকল কাজ থেকে হেফাজত করে শীতের রজনী আল্লাহ পাক রব্বুল আলামিন মায়া করে মোহাব্বত করে সুস্থ রেখে আজকের এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসার বসার এবং কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা এবং শোনার তৌফিক দিয়েছেন। তাই ওই মহান মনিবের দরবারে দিল থেকে উচ্চ আওয়াজে কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এইখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয় ওই জায়গাকে আমি আল্লাহ জালিসুর রহমান বেহেশতের বাগান বলে ঘোষণা করে দিই। তাহলে আল্লাহ তাআলার কথা যদি সত্য হয়ে থাকে আজকের এই মজলিস ও বেহেশতের বাগান কোনো সন্দেহ নেই। তো এইখানে আমরা এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। কথা বলুন ঠিক কি না?
আল্লাহ তাআলা যদি না আনতেন আসা সম্ভব ছিল? দেখেন আমার আপনার মতোই মানুষ, আপনি আজকে এই দামি মজলিসে বসে আছেন, কোরআন এবং হাদিসের আলোচনা শুনছেন, কিন্তু আমার আপনার মতো মানুষ, সেও মুসলমান, সেও বলেছে আমানতু বিল্লাহ, ঈমান আনয়ন করেছে আল্লাহর উপরে, কিন্তু তিনি হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে না নাই? আছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার ভিতরে যত নিয়ামত আমি আল্লাহ দেই, সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তোমার নিজের সুস্থতা। কথা বলুন ঠিক কি? যখন একজন মানুষ সুস্থ থাকে সব ভালো লাগে। যখন সুস্থ থাকে তাহলে ক্ষুধা লেগে গেলে, গ্রাম্য ভাষায় বলা হয়, এক গামলা পান্তা ভাত আর পেঁয়াজ কাঁচা মরিচও ভালো লাগে। কথা বলুন ঠিক কিনা? আর যদি ওই মানুষটাই অসুস্থ হয়ে পড়ে তাহলে পোলাও, গোশত, রান সব কিছু যদি তার সামনে দেওয়া হয় ভালো লাগবে? তাহলে সুস্থ থাকলে ইবাদত করতেও ভালো লাগে, ওই মানুষটাই যখন অসুস্থ হয়ে পড়ে ইবাদতও ভালো লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি সুস্থ থাকতে সুস্থতার নিয়ামতের শুকরিয়া আদায় করো। কথা বলুন ঠিক কি? যৌবন থাকতে যৌবনের শুকরিয়া আদায় করতে বলেছেন আল্লাহ। কারণ যৌবন কালে আপনি একটা সিজদা দিবেন, সবকিছু আদায় করে সিজদা দিতে পারবেন। যখন আপনার বয়স অনেক হয়ে যাবে, 40-50-এ পৌঁছিয়ে যাবেন, তখন এই 25 বছর কালে যে এরকম ভাবে ইবাদত করেছেন, সিজদা দিয়েছেন, তখন দেখবেন সিজদায় গেছেন কিন্তু পাও একটা বাঁকা হয়ে আছে। মহিলাদের আসর মজলুমের বাড়িতে, এটা বলে দেন, আবার বলে দেন, মহিলাদের আসর মজলুম হইতে। মাইকম্যান ভাই, আপনার এটা চিল্লান দেওয়া ওঠে, একটু ই করেন, ঠিক করেন। মহিলাদের বসার স্থান মজলুমের বাড়িতে করা হয়েছে। আশা করি দয়া করে সবাই মজলুমের বাড়িতে মহিলা বসবেন। তো যাই হোক, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, উদ্দেশ্য আছে না নাই? দুনিয়ার ভিতরে সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ দুনিয়ার ভিতরে যে কোনো কাজ করুক না কেন, ওই কাজের পিছনে কিন্তু একটা না একটা উদ্দেশ্য থাকে। কথা বলুন ঠিক কি? উদ্দেশ্য ছাড়া কাজ করে দুই শ্রেণীর মানুষ। আপনাদেরকে দেখে মনে হচ্ছে আমার কথা বুঝতেছেন। উদ্দেশ্য ছাড়া কাজ করে দুই শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক নাম্বার পাগল, যার মস্তিষ্ক ঠিক নাই। দ্বিতীয় নাম্বার মাসুম বাচ্চা, ওর কাজের পিছনে কোনো উদ্দেশ্য নাই। তো আমার আল্লাহ পাগলও নন, মাসুম বাচ্চাও নন। তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, এর পিছনে উদ্দেশ্য আছে না নাই? আছে। উদ্দেশ্যের কথা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন কি? ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে করেছি, লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যা লিখেছেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা দুনিয়াবাসীকে মেসেজ দিয়ে জানিয়ে দিয়েছেন, স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়াবাসী তোমরা শুনে নাও, তোমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ পাঠাইনি। এখন এই ইবাদতের রাস্তা, ইবাদত করবেন আপনি কার স্টাইলে? দুনিয়ার ভিতরে বাংলাদেশের মধ্যে অনেক দল আছে, দলের মেন একজন নেতা আছে। আওয়ামী লীগ যারা ছিলেন তাদের একজন নেতা ছিলেন শেখ মুজিবুর। কথা বলুন ঠিক কি? এখন আপনি ইবাদত করবেন কি তার স্টাইলে?
বিএনপির একজন মাতা আছে জিয়াউর রহমান, আপনি তার স্টাইলে কি ইবাদত করবেন? দুনিয়ার কোন মানুষের কোন নেতার স্টাইলে ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরেই আরেকজন নেতার কথা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাক দিয়ে জানায় দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার কোন নেতার স্টাইলে ইবাদত করলে আমি আল্লাহর সামনে গ্রহণযোগ্যতা পাবে না। দুনিয়ার ভিতরে কোন ব্যক্তির স্টাইলে ইবাদত করলে আমি আল্লাহ পছন্দ করব না। দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য। এখন দুনিয়ার ভিতরে কার স্টাইলে ইবাদত করলে আমি আল্লাহর সামনে তুমি আইসা দাঁড়াইতে পারবা, আমি আল্লাহ পছন্দ করব, ওই মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাক দিয়ে জানায়া দিলেন, মানুষ তোমরা শুনে নাও, দুনিয়ার ভিতরে আমার এমন একজন হাবিবুল্লাহকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, আমার এমন একজন বন্ধুকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, কুল কায়নাতের জন্য যেই নবীকে বলা হয়েছে রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সূরাতুল আম্বিয়ার 7 নম্বর আয়াতের মধ্যে জানায়া দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবাসীকে জানায়া দিয়েছেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার মধ্যে কুল কায়নাতের জন্য, শুধু মানুষের জন্য আমার বন্ধু হাবিবুল্লাহ রহমতটা নয়, শুধু মুসলমানের জন্য আমার হাবিবুল্লাহ রহমতটা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার ভিতরে আসমান জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও দুনিয়ার মানুষ শোনো, শুধু তোমাদের জন্য আমার হাবিবুল্লাহ রহমতটা নয়, শুধু মুসলমানের জন্য রহমতটা নয়, শুধু সাহাবীদের জন্য রহমতটা নয়। আরে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দিয়েছেন আমার হাবিবুল্লাহকে গোটা দুনিয়ার ভিতরে কুল কায়নাতের জন্য পাঠিয়েছি রহমত স্বরূপ। আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে নবীজির গ্যারান্টি দিয়েছেন রহমত স্বরূপ। নবীজি তার হাদিসের মধ্যেও বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, নবীজি বলেন, ইন্নামা বুইসতু রাহমাতান, আমি নবীজি প্রেরিত হয়েছি রহমত স্বরূপ। কোরআনও পাইলাম নবীজি রহমত, হাদিসও পাইলাম নবীজি রহমত। আরে বন্ধু, নবীজি আমাদের জন্য রহমত স্বরূপ আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন।
নবীকে পাঠিয়েছেন আমাদের জন্য রহমত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়াবাসী শুনে নাও, তোমরা যদি আমার হাবিবুল্লাহকে অনুকরণ করতে পারো, আমার হাবিবুল্লাহর সুন্নতকে যদি মেনে নিতে পারো, আমার হাবিবুল্লাহর আদর্শ অনুযায়ী তোমাদের জিন্দেগি যদি গঠন করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে আমার ওই হাবিবুল্লাহ যাদেরকে বলবে এইটা আমার উম্মত, আমি আল্লাহ আর কোনো প্রশ্ন করব না। আমার হাবিবুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাতে ঢোকা দিব। খারাপ লাগেনি? খারাপ লাগে? আরে বন্ধু, নবীজি আমাদের জন্য এসেছেন রহমত স্বরূপ। এখন নবীজির কেমন অনুকরণ করতে হবে আমাদের? নবীজির কেমন অনুকরণ করতে হবে? সাহাবায়ে কিরাম নবীজিকে কেমন মহব্বত করেছে? এই এলাকা আমি একেবারেই নতুন, মা বোনদের জন্য একটা বয়ান উপহার দিয়ে দিই। আরে বন্ধু, ইতিহাসের পয়লা মুসলমান ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জামানার মধ্যে 2-4 জন শিল্পপতির মধ্যে তিনিও একজন ছিলেন। তার সম্পত্তির কোনো অভাব ছিল না। গোটা মক্কা মদিনার মধ্যে প্রভাবশালী একজন নারী ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির সুন্নত মেনে নিয়ে নবীকে মহব্বত করার কারণে নবীজির সামনে তার গোটা সম্পত্তি নবীজির পায়ের সামনে বিসর্জন দিয়েছিল। কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কেমন মহব্বত করেছিলেন। নবীজি কাফের বেঈমানদের সামনে যখন দাওয়াতের কাজ নিয়ে গিয়েছেন, কাফের বেঈমানদেরকে যখন দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দাওয়াতের কাজ করেছেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির পাশে দাঁড়ায় থাকছেন বডিগার্ড হিসাবে। কোন ইহুদি নাসারা, কোন বেঈমান, কোন কাফের নবীজির উপর আক্রমণ করা তো দূরের কথা, নবীজির উপরে নবীজির চোখের দিকে চোখ তুইলা তাকানোর পর্যন্ত সাহস পায় না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার বয়স ছিলেন 40 বছর, নবীজির বয়স যখন 25 বছর, যখন বিবাহ করলেন মা খাদিজার বয়স হচ্ছে 40 বছর। কত বছর? আর নবীজির বয়স কত বছর? 25 বছর। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করে দিলেন। এই রকম ভাবে সংসার চলতেছিল। আরে বন্ধু, আমার এইটা বলার উদ্দেশ্য হইল, আপনাদের এই এলাকার মাও কিন্তু মা, এই এলাকার মহিলাও কিন্তু মহিলা। মা খাদিজাতুল কুবরাও কিন্তু একজন মহিলা। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও কিন্তু একজন মহিলা। আরে বন্ধু, আরে বন্ধু, আমার আপনার মাও কিন্তু মা। আব্দুল কাদের জিলানীর মাও কিন্তু মা। কথা বলুন ঠিক কিনা? আজকে যদি নারী ভালো হয়ে যাইত, গোটা সমাজটাই ভালো হয়ে যাইত। যুবক ভাইরা বলতে পারে, হুজুর বলে মহিলাদের বিরোধিতা করতেছে। আরে বন্ধু না, যা সত্য তাই বলতেছি। সমাজের মধ্যে আপনি হাট বাজারে গিয়ে দেখবেন পুরুষের চাইতে মহিলা বেশি। কথা বলুন ঠিক কিনা? হাট বাজারেও কিন্তু মার্কেটে গেলে পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আরে বন্ধু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কেমন মহব্বত করেছে। নবীকে মহব্বত করার কারণে আল্লাহ পাকের কতটা পছন্দীয় হয়ে গেছে, আল্লাহ পাকের পছন্দের পাত্র হয়ে গেছে। আরে বন্ধু, মা খাদিজাতুল কুবরা দুনিয়ার ভিতরে জীবিত থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিন একবার
একবার দুইবার না, তিনবার মা খাদিজাকে সরাসরি আল্লাহ সালাম দিয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের এই মহল্লার কাউকে কি আল্লাহ সরাসরি সালাম দিয়েছেনি? সালাম দিয়েছে? সাধারণত এমপি সাহেব যদি কাউকে সরাসরি মোবাইল করে যে ভাই তুমি আমার সাথে দেখা করো, তোমার জন্য পার্সোনাল আমার কথা আছে, দেখবেন ওই ব্যক্তির পা আর জমিনে লাগে না। কথা বলুন ঠিক কিনা? সাধারণ দুনিয়ার এমপি সাহেবের ফোনে যদি এমন হয়ে যায় যে মালিক গোটা দুনিয়ার মালিক, আসমান জমিনের মালিক, সব কিছুর সৃষ্টিকর্তা যিনি, ওই মহান আল্লাহ যদি কাউকে সালাম দেয় তার অবস্থা কেমন হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন মা খাদিজাকে সরাসরি তিনবার সালাম দিয়েছেন। তারপরেও মা খাদিজা কান্না করে কবরের চিন্তা। কিসের চিন্তা? কবরের চিন্তা, মৃত্যুর চিন্তায় কান্না করে। আর আমাদের কি হয়ে গেল? আমাদের মৃত্যুর চিন্তা আসেই না। আকসিরু যিকরা হাজিমিল লাযাতিল মাউত। নবীজি বলেন তোমরা অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। কথা বলুন ঠিক কি? অতএব মৃত্যুর কথা স্মরণ করতে হবে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এমন মোহাব্বত করেছে, আল্লাহ পাকের এত পছন্দনীয় হয়ে গেছে, এরপরেও মা খাদিজাতুল কুবরা কান্না করতেছে। কি করে? কান্না করে। তো নবীজি ঘরের মধ্যে আসছেন, সালাম দিয়ে ঢোকার পরে বলতেছে, খাদিজা তুমি কান্না করো কেন? কি হয়েছে? কেউ কিছু বলছে তোমার? আমার কাছে বলো, আমি নবীজি বিচার করে দিই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমাকে দুনিয়ার কেউ কিছু বলে নাই, আর বিচারও করতে হবে না। আমি চিন্তায় কান্না করতেছি, আমি মৃত্যুর ভয়ে কান্না করতেছি। আমার মনে হয় সময় শেষ হয়ে গিয়েছে। আমি চিন্তা করতেছি আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। এরপরেও চিন্তা করে আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। আরে বন্ধু, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলতেছে, আমার ভয় হচ্ছে কবরের মধ্যে। আপনি তো বলেছেন দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, এক পাজরের হাড় আর এক পাজরের মধ্যে লেগে যাবে। আমার ভয় হচ্ছে কবরের মধ্যে আমার অবস্থা কেমন যেন হয়ে যাবে। আমি এই কারণে ভয় পাচ্ছি। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, খাদিজা তুমি কান্না করিও না, আমি তোমার সাথে আছি, কান্না করিও না। এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হাতটা ধরে ফেল দিলেন, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার কয়েকটা কথা আপনি রাখবেন নি। এক নাম্বার কথা হইল, আমি যখন দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে যাব, আমার কাপড়ের কাপড় বাজারের কোনো কাপড় দিয়ে আপনি দিবেন না। আমার কাপড়ের কাপড়টা আপনার পরনের একটা জুব্বা দিয়ে দিবেন। আরে বন্ধু, এইবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন কবরের মধ্যে আমাকে যখন রাখবেন, রাখার পরে আপনার নিজের হাত দিয়ে আমাকে কবরের মধ্যে শোয়া দিবেন। শোয়ানোর পরে আপনি তো বলেছেন একজন মানুষ কবরস্থ করার পরে, কবরের কাজটা কমপ্লিট করার পরে, সুস্থ সবল মানুষ ওখান থেকে 40 কদম দূরে গেলে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা সওয়ালের জন্য হাজির হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো ওই ফেরেশতাদের সওয়ালের জবাব আমি খাদিজা দিতে পারবো না। আপনি ওয়াদা দেন আমার ওই মুনকার
মুনকার নাকির ফেরেশতাদের সুয়ালের জবাব আপনি নবী দিয়ে দিবেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তিকাল করে ফেল দিল। আমার শুধু বোঝানোর উদ্দেশ্য হচ্ছে নবীকে মহব্বত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার স্থানটা কত উপরে উঠায়া দেয়। এইবার মা খাদিজাতুল কুবরা ইন্তিকাল করে ফেল দিল। নবীজি মা খাদিজাকে যেমন ভাবে কথা দিয়েছিল, নবীজির পরনের জুব্বা দিয়ে মা খাদিজাকে কাপন বানায়া দিল। কবরের মধ্যে যখন শোয়া দিল, আমরা সাধারণত আমাদের সমাজের মধ্যেও দেখা যায় কবরস্থ ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানোর পরে তার চেহারাটা কিবলার দিক ঘোরায় কি ঘোরায় না? ঘোরাই। নবীজি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারাটাও কিবলার দিক ঘোরায়া দিছে। কেমন যেন নবীজি লক্ষ্য করে দেখে নবীজি মা খাদিজার চেহারাটা কিবলার দিক ঘোরাইছে। কেমন যেন অটোমেটিক মা খাদিজার চেহারাটা আকাশের দিকে সোজা হয়ে গেছে। আরে বন্ধু, নবীজি আবার যখন দ্বিতীয়বার যখন কিবলার দিক ঘোরায়া দিছে, আবার যখন অটোমেটিক যখন সোজা হয়ে গেছে, এইবার নবীজি আবার তৃতীয়বার আবার যখন ঘোরায়া দিছে, আবার অটোমেটিক সোজা হয়ে গেছে। এইবার নবীজি চিন্তায় পড়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার খাদিজার উপরে কি নারাজ হয়ে গেল নাকি? আমার খাদিজার উপরে কি বেজার হয়ে গেল নাকি? সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে কেমন যেন চিন্তিত দেখা যাচ্ছে, আপনার চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যাচ্ছে, আপনার চেহারাটা কেমন যেন মলিন মলিন দেখা যাচ্ছে, কারণটা কি? এইবার নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল, আমার খাদিজার চেহারাটা আমি কিবলার দিক ঘোরায়া দিলাম, আর কেমন যেন অটোমেটিক সোজা হয়ে গেল। আমার মনে হয় আল্লাহ আমার খাদিজার উপরে বেজার হয়ে গেল নাকি? এইবার জিবরাইল ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত পছন্দনীয় পাত্র হয়ে গেছে আপনার খাদিজা, আপনি তার চেহারাটা কিবলার দিক ঘোরায় দিয়েছেন। যতবার কিবলার দিক ঘোরাইছেন আর আমার আল্লাহ আরশে মহল্লায় বৈশা তার কুদরতি হাত দিয়া মা খাদিজার চেহারাটা আকাশের দিকে আরশে মহল্লার দিকে ঘোরায় দিয়েছে। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের, নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। আল্লাহু আকবার। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দেন নবী উম্মতের মায়ায়। দিন রজনী কান্দেন নবী, দিন রজনী
কান্দেন নবী শুইয়া রাওয়া যায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে, ঠিক কিনা? কঠিন হাসরের দিনে বেহেশতে যাবেন না নবী উম্মত বিনে। মাফ করিয়া দিবেন আল্লাহ, মাফ করিয়া দিবেন আল্লাহ নবীর উসিলায়। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজির গোলামের নবীজির উম্মতের কোনো চিন্তা নাই। চলো নবীজির রওজাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনায় যাইতে চাই কারা কারা? দুইটা হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, এইখানে তাকায় দেখো মক্কা মদিনায় যাওয়ার জন্য কত মানুষ হাত তুলেছে। আয় আল্লাহ, মক্কা মদিনার মুসাফির না বানায়া আমাদেরকে মৃত্যু দিও না। সকল চিল্লায় বলো আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার মা খাদিজাতুল কুবরাকে যখন কবরস্থ করা হলো, কবরের কাজটা কমপ্লিট করিয়া নবীজি কবরের পাশে দাঁড়ায় রইছে। এক এক করে সকল সাহাবী যাচ্ছে আর নবীকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আমাদের সঙ্গে চলেন। আপনি এইখানে কিসের জন্য দাঁড়ায় রইছেন? আপনি আমাদের সঙ্গে চলেন। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, তোমরা চলে যাও। আমার খাদিজাকে আমি কথা দিয়েছিলাম, আমার খাদিজাকে কথা দিয়েছিলাম মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাব আমি নবীজি দিয়ে দিব। এই জন্য আমি দাঁড়ায় রইছি। ওইখানে এক এক করে সবাই চলে যাচ্ছে, কিন্তু নবীজি ওইখানে চিন্তিত হয়ে গেল। কারণ কি? সাধারণত একজন মানুষকে কবরস্থ করার পরে, কবরের কাজটা কমপ্লিট করার পরে 40 কদম একজন মানুষ হেঁটে যাওয়ার পরে যতটুকু সময় লাগে, এতটা সময় পরে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা হাজির হয়ে যায়। কিন্তু কত সময় হয়ে যায়, এরপরেও আমার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা কেন প্রবেশ করে না? আবার জিবরাইল আমিন হাজির হয়ে গেছে। এইবার ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের জন্য বাড়িতে যান না? সকলেই বাড়িতে যাচ্ছে, আপনি কিসের জন্য যান না? কারণটা কি? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমার খাদিজাকে আমি কথা দিয়েছিলাম, আমার খাদিজার মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাব আমি নবীজি দিয়ে দিব। এই জন্য আমি এখানে দাঁড়ায় রইছি। ও জিবরাইল, তুমি বলো আমার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা কিসের জন্য প্রবেশ করতেছে না? এইবার জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার খাদিজা আল্লাহ পাকের এত পছন্দনীয় পাত্র হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই মা খাদিজার মুনকার নাকির ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ নিজেই দিয়া দিছে। আল্লাহু আকবার। তাহলে আমার এইটা বলার উদ্দেশ্য হচ্ছে, নবীকে যদি কেউ মহাব্বত করার মতো করতে পারে, নবীজি বলেন তুমি খাঁটি মুসলমান ততক্ষণ পর্যন্ত হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মাল, জান এবং সবকিছুর চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসতে পারো। কথা বলুন ঠিক কিনা? ওলামা ইকরাম আছেন,
এখন আসেন আপনার নফসকে, আপনার অন্তরকে, আপনি নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি মহব্বত করতে পেরেছেন? যদি না করতে পারেন, আপনি খাঁটি ঈমানদার হতে পারেন নাই। আর যদি বলেন হ্যাঁ, আমার সবকিছুর চাইতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসি, তাহলে আপনি খাঁটি ঈমানদার। কথা বলুন ঠিক কি না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ আন-নববী তৈরি করলেন, আমরা তো আজকে মসজিদের মধ্যে দেখা যায় যে 50,000, 60,000, 1 লক্ষ টাকা পর্যন্ত মেম্বারের দাম। কথা বলুন ঠিক কি না? 1 লক্ষ টাকা দামের মেম্বারও আমাদের মসজিদে আছে, কত কত মসজিদে আছে। কথা বলুন ঠিক কি? এবং মসজিদের মধ্যে খতিব থাকে, ইমাম থাকে, মুয়াজ্জিন থাকে, এরপরে খাদেমও রাখা হয় যাতে করে মসজিদের মধ্যে ফ্লোরে ময়লা না লাগে। কথা বলুন ঠিক কি না? যদি দেখা যায় ময়লা, তাহলে মুয়াজ্জিন এবং ইমাম সাহেবের গোষ্ঠী উদ্ধার করে, এমন কমিটিও আছে। কথা বলুন ঠিক কি না? তো মসজিদ আন-নববী যখন নবীজি তৈরি করলেন, তখন ওই মসজিদের ইমাম হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসল্লি হচ্ছেন সাহাবায়ে কিরামের মুবারক জামাত। এখন ওই মসজিদের মধ্যে নামাজ আদায় করতে গেলে, সিজদা দিলে কপালের মধ্যে বালি লেগে যায়, নামাজ শেষে ওইটা ঝাড়তে হয়। পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ নবীজির মসজিদ। কথা বলুন ঠিক কি? এখন আসেন, নবীজি এই মসজিদের মধ্যে মেম্বার হিসাবে ব্যবহার করতেন মরা একটা খেজুর গাছ। কথা বলুন ঠিক কি না? এই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে নবীজি খুতবা পাঠ করতেন। তো একদিন নবীজি এরকম ভাবে খুতবা দেয়, একজন মহিলা দূর থেকে নবীজির খুতবা শুনে এবং চিন্তা করে, হ্যাঁ আমার দয়ার নবী, মায়ার নবী এই মরা খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে খুতবা পাঠ করে নবীজির কত কষ্ট হয়। তো নামাজ শেষে এই মহিলা নবীজির সামনে চলে গিয়েছে, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে আমার নিজ দায়িত্বে, আমার নিজ খরচে আপনার মসজিদে একটা মেম্বার বানায়া দিতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীজি ডাক দিয়ে বলতেছে, তুমি যদি নিজ খরচে, তোমার নিজ দায়িত্বে যদি মেম্বার বানায় দিতে চাও, আমার কোনো আপত্তি নাই, তুমি দিতে পারো। এইবার পরের জুমায় ওই মহিলা মেম্বার নিয়ে হাজির। ওই মেম্বারটা নবীজির সামনে যখন পৌঁছায়া দিছে, নবীজি ওই মেম্বারের মধ্যে, নতুন মেম্বারের মধ্যে বসিয়া বসিয়া যখন খুতবা দিচ্ছে, নবীজি হঠাৎ করে শুনতেছে কেমন যেন ঘুংরায় ঘুংরায় কান্না করলে যে আওয়াজ শোনা যায়, ওই রকম ভাবে কেমন যেন শব্দ নবীজির কানের মধ্যে পৌঁছায়া গেছে। এইবার নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মধ্যে দেখো কে যেন কান্না করতেছে, কান্নার শব্দ আমার কানে আসতেছে, তোমরা লক্ষ্য করে দেখো তোমাদের মধ্যে কোন ব্যক্তি এমন আছো কান্না করতেছো। সামনের সাহাবীরা পিছনের দিকে তাকাইছে, পিছনের দিকে তাকাইয়া দেখে সাহাবীদের মধ্যে কেউ কান্না করে না। এইবার নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে কেউ কান্না করে না, আপনি কোথা থেকে কান্নার আওয়াজটা শুনলেন? এইবার নবীজি ডাক দিয়ে বললেন, তোমরা ভালো করে লক্ষ্য করে শোনো, কেমন যেন কান্নার আওয়াজ
আওয়াজ, গুংরা গুংরা কান্না করলে যেই রকম ভাবে আওয়াজ আসে ওই রকম ভাবে আওয়াজ কেমন যেন আমি শুনতে পাচ্ছি। সাহাবায়ে কিরাম সকলেই স্তব্ধ হয়ে গেলেন। এইবার যখন নবীজির সামনে যখন সকলেই বসা আছে, এইবার নবীজি এই কথা বলার পরে সমস্ত সাহাবীরা ভালো করে লক্ষ্য করে শুনে যে কেমন যেন একজন মানুষকে পিটানোর পরে যেমন ঘুংরায় ঘুংরায় কান্না করলে যেই রকম ভাবে আওয়াজ হয় ওই রকম ভাবে আওয়াজ কেমন যেন সাহাবীদের কানের মধ্যে পৌঁছায় গেছে। এইবার সাহাবীরা ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরাও কেমন যেন শুনতে পাইলাম কেমন যেন ঘুংরায় ঘুংরায় কান্নার আওয়াজ আসতেছে, কিন্তু আমাদের মধ্যে কেউ কান্না করে না। তাহলে এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? এইবার নবীজি ভালো করে লক্ষ্য করে শুনে ওই মরা খেজুর গাছ থেকে কেমন যেন কান্নার আওয়াজগুলো আসতেছে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, এইবার নবীজি ওই মরা খেজুর গাছের সামনে চলে গেলেন। মরা খেজুর গাছকে ডাক দিয়ে বললেন, ও খেজুর গাছ, তুমি কিসের জন্য কান্না করো? তুমি কিসের জন্য কান্না করো? আরে বন্ধু, মরা খেজুর গাছ আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, আপনার হাবিব আমাকে কথা জিজ্ঞাসা করেছে, প্রশ্ন করেছে, আপনার হাবিবের জন্য, আপনার হাবিবের ইজ্জতের কারণে আমি খেজুর গাছের জবানটা আপনি খুলিয়া দেন। এইবার খেজুর গাছ নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মধ্যে হালাম দিয়ে খুতবা দিতেন, আমার বড্ড ভালো লাগতো। আজকে আপনি নতুন মেম্বারটা পাইয়া আমার থেকে দূরে সরে গেছেন, আপনি মেম্বারের মধ্যে বসে বসে খুতবা দিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এটা সহ্য হয় না, আমার এইটা ভালো লাগে না, এই জন্য আমি কান্না করি। আরে বন্ধু, নবীজির জন্য মরা খেজুর গাছ হইয়াও কান্না করে। আর আমরা দামি উম্মত হইছি, আমরা না চাইতে ওই নবীর উম্মত আল্লাহ বানায়া দিয়েছেন। তারপরেও আমরা ওই নবীকে এখন পর্যন্ত চিনতে পারি নাই, কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, মরা পাখি নবীকে চিনছে, কুকুর হইয়া নবীকে চিনছে, প্রত্যেকটা জিনিস নবীকে চিনে ফেল দিয়েছে। তারপরেও আমরা তার দামি উম্মত হইয়াও নবীকে চিনতে পারি না। লেপের তলে গিয়ে নবীজির সুন্নত বলে যাই, কথা বলুন ঠিক কিনা? আরে বন্ধু, একটু বিপদের সম্মুখীন হয়ে গেলে নবীজির আদর্শ বলে যাই, কথা বলুন ঠিক কিনা? নবীজি কেমন রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার ভিতরে কেমন রহমত স্বরূপ এসেছিলেন। একজন ইহুদি একটা পাখি শিকার করেছে, একটা পাখি শিকার করার আখির জামানার পয়গম্বর সরকারে কায়নাত দু জাহানের বাদশা নবী রহমত ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ইহুদি এইবার ধরে ফেল দিয়েছে যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা শুনি, এইটাই হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি আজকে তাকে পরীক্ষা করব, তিনি নাকি সত্যি নবী, তিনি নাকি আল্লাহ পাকের তরফ থেকে প্রেরিত রাসূল। দুনিয়ার ভিতরে নিজের থেকে কোনো কথা বলে না, আল্লাহ পাকের পক্ষ থেকে যা ওহী আসে সেটাই মানুষের মধ্যে পৌঁছিয়ে দেয়। এইবার ইহুদি চিন্তা করলেন, আমার হাতের মধ্যে যেই মরা পাখিটা আছে, এই পাখিটা দিয়ে নবীকে পরীক্ষা করব। আরে বন্ধু, এই পাখিটা লইয়া নবীর
সামনে যখন চলে গেলেন, নবীজির সামনে চলে যাইয়া এই পাখিটা নবীজির সামনে কেমন যেন সুরে মারলেন, ফেক্কা মারলেন। এইখানে বয়ান করতেছি, আপনারা সকলেই শুনতেছেন। এখন যদি কেউ এইখানে একটা ঢেল দেয় তাহলে আপনারা রাগান্বিত হবেন কি হবেন না? বেয়াদবি হবে কি হবে না? আরে বন্ধু, এই ইহুদি যখন মরা পাখিটা নবীজির সামনে যখন ফেক্কা মেরেছে, সমস্ত সাহাবীরা নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে অনুমতি দিয়ে দেন, এই ইহুদির বেয়াদবির জবাব আমরা দিতে চাই। নবী কেমন রহমত দেখেন, নবীজি কেমন রহমত দুনিয়ার ভিতর আল্লাহ পাঠিয়েছেন। এইবার নবীজি সাহাবায়ে কিরামদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা চুপ থাকো, তোমরা চুপ থাকো, আমি দেখতে চাই, তার সঙ্গে কথা বলতে চাই। এইবার ওই ইহুদিকে নবীজি যখন ডাকলেন, নবীজির সামনে ইহুদি হাজির হয়ে গেল। নবীকে ডাক দিয়ে বলতেছে, নবীজি তাকে ডাক দিয়ে বলতেছে, ও ভাই, তুমি এই কাজটা কিসের জন্য করলা? আমার সামনে এই মরা পাখিটা কিসের জন্য ছুঁড়ে মারলা? এই ইহুদি ডাক দিয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনি নাকি আল্লাহ পাকের পক্ষ থেকে আসা রাসূল। আমি শুনেছি, আমি আপনাকে পরীক্ষা করতে চাই। আপনি সত্যি নবী নাকি? আপনাকে আমি পরীক্ষা করতে চাই। আপনাকে আমি তিনটা প্রশ্ন করব, আপনাকে মুখে আমি তিনটা প্রশ্ন করব। আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন তাহলে আমি যেই তিনটা প্রশ্ন করব, এই তিনটা প্রশ্নের উত্তর আপনার প্র্যাকটিক্যালি দেখায় দেওয়া লাগবে। আপনি যদি প্র্যাকটিক্যালি দেখায় দিতে পারেন তাহলে আমি বুঝে যাব যে আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ওই সত্যি রাসূল হচ্ছেন আপনি নবী। নবীজি ডাক দেয়া বলতেছে, ঠিক আছে, কি প্রশ্ন তুমি করবা বলো। এইবার ইহুদি এক নাম্বার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যেই পাখিটা আমি ছুঁড়ে মেরেছি, এই পাখিটা আমি নিজের হাত দিয়ে শিকার করেছি, এই পাখিটা আমি নিজের হাত দিয়ে মেরে ফেলেছি। আপনি যদি সত্যি রাসূল হয়ে থাকেন তাহলে এই পাখিটাকে আপনি মৃত থেকে জীবিত করে দিবেন। মৃত থেকে জীবিত যদি হয়ে যায় তাহলে আমি এক নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে যাব। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, এই পাখিটা জীবিত হইয়া আপনি যদি সত্য রাসূল হয়ে থাকে তাহলে এই পাখির জবান দিয়ে চেকন চেকন ঠোঁট দিয়ে কথা বলাইতে হবে। এই পাখিটা জীবিত হইয়া গেলে এক নাম্বার প্রশ্ন পেয়ে যাব। আর যদি এই পাখিটার চেকন চেকন ঠোঁট দিয়ে যদি কথা বলাইতে পারেন তাহলে দুই নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, তিন নাম্বার প্রশ্ন হইল, আপনি যদি এই পাখিটার জবান দিয়ে আপনি যে বিশ্ব নবী, আপনি যে শেষ জামানার পয়গম্বর, আপনার যে আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো রাসূল, আপনার এই রাসূল, আপনি নবীর পরিচয়টা যদি এই পাখির জবান থেকে শোনাইতে পারেন তাহলে আমি বিশ্বাস করে নিব। আমার তিন নাম্বার প্রশ্নের উত্তর আমি পেয়ে যাব আর বিশ্বাস করে নিব আপনি সত্যি আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো রাসূল। আপনি এই তিনটা প্রশ্নের উত্তর আপনি প্র্যাকটিক্যালি দেখায়া দেন। এইবার নবীজি ওই ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, তুমি আমার সামনে বসে যাও, তোমার এই তিনটা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিক্যালি তোমাকে দেখায়া দিব। ওই ইহুদি ওইখানে বসে পড়লেন। এইবার নবীজি আল্লাহ পাককে ডাক দিয়ে বলতেছেন, আয় আল্লাহ, আপনিই তো সবকিছুর মালিক, আপনিই তো আমি নবীজির মালিক, আপনিই তো আমার বন্ধু, আপনি তো আমারও মালিক, আপনি তো এই পাখিরও মালিক। আমি এই ইহুদিকে মুসলমান বানানোর জন্য আমি স্বীকার করে নিয়েছি। তিনটা প্রশ্নের উত্তর আমি প্র্যাকটিক্যালি দেখায় দিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি স্বীকার করে নিয়েছি, যা করার আপনি আল্লাহ কুদরতি ভাবে করে দিয়ে। সাহায্য চাইছে কার কাছে?
আর জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাইছে। আমরাও তো ওই আল্লাহর কাছেই সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সাহায্য চাইতে হবে কার কাছে? নাকি দুনিয়ার কোন নেতার কাছে? সাহায্য সব সময় চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আরে বন্ধু, নবীজি আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ যা কিছু করার আপনি আল্লাহ কুদরতি ভাবে কইরা দিয়েন। আমি এইখানে তার 3টা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দেখায় দিতে চাই। এইবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রশ্নের উত্তরগুলো আপনি দিয়ে দেন। এইবার নবীজি যখন ওই পাখিটার দিকে তাকাইছে, আরে বন্ধু, এই জামানার ভিতরে নবীজির আগে একজন রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন, একজন পয়গম্বরকে আল্লাহ পাঠিয়েছেন, হযরতে ঈসা রূহুল্লাহ। তার ভিতরে আল্লাহ এমন একটা মুআজিজা দিয়েছিলেন, 100 বছর আগে কবরস্থ করা ব্যক্তি ওই 100 বছর আগের পুরাতন কবরের সামনে গিয়া ঈসা রূহুল্লাহ যদি বলতো কুম বিইজনিল্লাহ, ঈসা রূহুল্লাহ কুম বিইজনিল্লাহ বলতে দেরি হইতো, ওই 100 বছর আগে যাকে দাফন করা হয়েছে ওই ব্যক্তি দাঁড়ায়া ঈসা রূহুল্লাহকে সালাম দিতে দেরি করে না। ঈসা রূহুল্লাহর ভিতরে আল্লাহ এই মুআজিজা দিয়েছিলেন। আর আমাদের নবীজির ভিতরে আল্লাহ কেমন মুআজিজা দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ওয়া রাফা'না লাকা যিকরাক। অসংখ্য অগণিত আয়াত আল্লাহ নাযিল করেছেন নবীজির সম্মান বাড়ানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনার ভিতরে কেমন মুআজিজা দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরামদেরকে যত মুআজিজা আমি দিয়েছিলাম, এই সকল মুআজিজা আপনি নবীর ভিতরেই দিয়ে দিয়েছি। আমার নবীজির চরিত্র কেমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন। ও হাবিব আপনি জেনে নেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমার নবীজির চরিত্র নিয়ে তোমরা কথা বলবা না। আমার নবীজির চরিত্র তেমন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরামকে যত আমি চরিত্র দিয়েছিলাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা দুনিয়ার ভিতরে আসবে এবং যাবে সবার ভিতরে যত চরিত্র আমি আল্লাহ দিয়েছি, এই সকল নবীদের চরিত্র, সকল মানুষের চরিত্র যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার হাবিবের চরিত্র যদি আরেক পাল্লায় রাখা হয়, আল্লাহ বলেন তাহলে আমার নবীজির চরিত্রের পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির চরিত্র মহান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তার বন্ধুর চরিত্র এমন মহান, তার চরিত্রের উপরে আর কারো চরিত্র আল্লাহ দেয় নাই। কথা বলুন ঠিক কি না? তাহলে নবীজির ভিতরে এই পাখির এই ইহুদির 3টা প্রশ্নের উত্তর প্র্যাকটিক্যালি দেখানোর মুআজিজা আছে কি নাই? আছে তো? বিশ্বাস হয়তো 3 জনে কয় হ্যাঁ, আর সবাইকে বিশ্বাস কম। নবীজির ভিতরে এই মুআজিজা আল্লাহ দিয়েছিলেন তো। দেখেন কি ঘটে। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীজি হযরতে ঈসা রূহুল্লাহ দাঁড়ায়া বলতে হইতো কুম বিইজনিল্লাহ, তারপরে ওই মৃত ব্যক্তি দাঁড়ায়া সালাম দিতেন। আর আমার নবীজির বলতে হয় নাই কুম বিইজনিল্লাহ, শুধু ওই পাখিটার দিকে নবীজির নজর দিয়ে তাকাইছে। নবীজির ভিতরে এমন মুআজিজা দিয়েছিলেন আল্লাহ, ওই পাখিটার দিকে তাকাইতে দেরি হইছে। নবীজির ইজ্জতে ওই মরা পাখি জীবিত হইতে দেরি হয় না। এইবার ইহুদের 1 নাম্বার প্রশ্নের উত্তর পেয়ে গেছে।
পাখি মৃত থেকে জীবিত হয়ে গেছে। এক নাম্বার প্রশ্নের উত্তর ওই ইহুদি পেয়ে গেছে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হইল, এই মৃত পাখি জীবিত হওয়ার পরে তার জবান দিয়ে কথা বলাইতে হবে। এইবার ওই পাখিটা যখন জীবিত হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ওই পাখিকে ডাক দিয়ে বলতেছে, ও পাখি, তুমি এই দুনিয়ার ভিতরে এসেছ, তোমার রবকে তোমার জবান দিয়ে শোনায়া দাও। ওই পাখিটার জবান আল্লাহ খোলা দিয়েছে। ওই মৃত পাখি জীবিত হওয়ার পরে ওই পাখিটার জবান দিয়ে বলতেছে, আমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, এই দুনিয়ার যিনি মালিক, আসমান জমিনের যিনি মালিক, ওই আল্লাহই হচ্ছে আমি পাখির মালিক। নবীজি কেমন রহমত, রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। কথা বলুন ঠিক কিনা? তো যাই হোক, অনেক কথা বললাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলের উসিলায় কবুল করেন, সকলে বলি আমিন। তো যাই হোক, উস্তাদ চলে আসলে ছাত্ররা কিছু থাকে না। কথা বলুন ঠিক কি না? যখন অন্ধকারের মধ্যে আলো ঢুকে যায় তখন আর অন্ধকার আর থাকে না। আমার কলিজার টুকরা উস্তাদ, মাথার তাজ, হযরত মাওলানা মুফতি শহীদুল ইসলাম সিরাজি বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলি আমিন। উনি চলে আসছেন, এখন স্টেজে চলে আসবেন। আমি যা কিছু বললাম ভাঙা কণ্ঠে, যদি কোনো কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তে মাফ করবেন এবং দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের খাদেম হিসাবে আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।